স্বাগতম আজকের প্রধান সংবাদ পর্যালোচনায়। দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। জাতীয় রাজনীতিতে এখনও আলোচনার কেন্দ্রবিন্দু দেশের সাম্প্রতিক নির্বাচন পরবর্তী পরিস্থিতি। নতুন সরকারের বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। প্রশাসনিক মহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো এবং নতুন সুবিধা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সম্ভাব্য নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক কিছু অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাজ্যে জব্দ হওয়া কয়েক কোটি ডলারের সম্পদ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে বলে গভর্নর জানিয়েছেন। ব্যাংকিং খাতেও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। বিনিয়োগ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের খবর ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা অভিযান অব্যাহত রেখেছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার উল্লেখ করছে। স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচি আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা খাতে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম নিয়ে প্রস্তুতি চলছে। শিক্ষার মানোন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশের নেতারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছেন। বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারের ওপরও এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। কৃষিখাতে চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু এবং রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। খেলাধুলার অঙ্গনেও রয়েছে ব্যস্ততা। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তোলার উদ্যোগও অব্যাহত রয়েছে। সবশেষে বলা যায়, দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চললেও স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি দেশের সামগ্রিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এ ছিল আজকের প্রধান সংবাদ পর্যালোচনা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সংবাদ আয়োজনে।